এবার নার্সের ছদ্মবেশে সেন বাড়িতে এসে ইরা ও অনির্বাণকে কঠিন শাস্তি দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা ভিক্টরের কাছ থেকে সত্যিটা জানতে চাইলে ভিক্টর দীপাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। দীপা সোনারূপাকে আদর করে বলে, আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে, কিন্তু আমি যেখানেই যাই ডাক্তারবাবুকে আমি কখনো একা ছাড়বো না। এরপর দীপা হাসপাতালে ইরা অনির্বাণের কাছে গিয়ে বলে, আমি আপনাদের শর্তে রাজি, আমি সেনগুপ্ত বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আপনারা সবাইকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করুন। এরপর অনির্বাণ দীপার সকল কথা বিশ্বাস করে থানায় গিয়ে সেনগুপ্ত বাড়ির সকলের উপর থেকে তাদের করা মামলা উঠিয়ে নেয়। জেল থেকে বেরিয়ে লাবণ্য সেন মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই দীপা মনে মনে কিছু একটা প্ল্যান করছে, ও তো এত তাড়াতাড়ি হার মানার মেয়ে নয়। কিন্তু কাউকে কিছু না বলে কোথায় গেল দীপা? কেউ কিছু জানতে পারে না। এরপর সবাই সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে। ইরা যখন সূর্যকে খাওয়ানোর চেষ্টা করে তখন সূর্য কিছুতেই তার হাতে খেতে চায় না। এরপর সোনারূপা ইরাকে বলে, তুমি নাকি নিজেই অসুস্থ, তাহলে তুমি নাকি আমার বাবাকে খাওয়ানোর চেষ্টা করছো কেন? তুমি খাও। এরপর ইরা লাবণ্য সেনের কাছে গিয়ে লাবণ্য সেনকে বলে, আপনারা বিশ্বাস করুন, এটা আমি করতে চাইনি, এটা আমার বাড়ির লোকেরা করেছে। তখন লাবণ্য সেন হেসে বলে, এতদিন তুমি বলতে তোমার কেউ নেই, এখন তোমার বাড়ির লোক কোথা থেকে আসলো? আমি মানলাম একসময় সূর্যের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, কিন্তু সুস্থ হওয়ার পর যদি সূর্য জানতে পারে তুমি তার বাড়ির লোকদেরকে জেলখানায় পাঠিয়েছো, তাহলে তোমার কি অবস্থা হবে ভাবতে পারছো? এরপর অনির্বাণ সেনগুপ্ত বাড়িতে এসে সবাইকে জানায়, দীপা আর কোনো দিন এই বাড়িতে ফিরবে না, এই শর্তে আপনাদের সবাইকে জেল থেকে ছাড়িয়ে এনেছে। তখন লাবণ্য সেন রেগে গিয়ে বলে, দীপা যদি আমার বাড়িতে না আসে তাহলে আমার ছেলে তো সুস্থ হতে পারবে না, এইটা তোমরা কি করলে? অন্যদিকে দেখা যায় ডক্টর সান্যাল দীপার কাছে গিয়ে দীপাকে বলে, তুমি সূর্যের পাশে না থাকলেও কখনো সুস্থ হতে পারবে না। এরপর ডাক্তার সান্যালের সাথে প্ল্যান করে নার্সের ছদ্মবেশে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে দীপা। তো বন্ধুরা, তোমরা কি চাও দীপা, ইরা আর অনির্বাণকে চরম শিক্ষা দিক? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।